আজকে 45তম ক্লাসে আমরা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শুরু করছি। এই অধ্যায়ের মূ- মূল কথা হচ্ছে পরম তত্ত্ব লাভ। আজকে আমরা 1 থেকে 10 নং শ্লোক অনুশীলন করব। প্রথমে আমরা শ্লোকগুলো একবার পড়ি। অর্জুন উবাচ কিম তৎ ব্রহ্ম কিম অধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রোক্তম অধিদৈবম কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত ও অধিদৈব বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। অধিযোগ্য কথম কত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভিঃ। হে মধুসূদন, এই দেহে অধিযোগ্য কে এবং এই দেহের মধ্যে তিনি কি রূপে অবস্থিত? মৃত্যুকালে জিতেন্দ্রিয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন? শ্রী ভগবানুবাচ অক্ষরম ব্রহ্ম পরমং সভবধ্যাত্মমুচ্যতে ভূতভাবোদ্ভবকর বিসর্গঃ কর্ম সংগীতা। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশরহিত জীবকে বলা হয় ব্রহ্ম এবং তার নিত্য স্বভাবকে অধ্যাত্ম বলে। ভূতগণের উৎপত্তি ও বৃদ্ধিকর সংসারী কর্ম। অধিভূতং ক্ষরো ভাব পুরুষশ্চাধিদৈবতম অধিয়োগমেবাত্র দেহে দেহভৃতাম্বর। হে দেহধারী শ্রেষ্ঠ, নশ্বর জড়া প্রকৃতি অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয়। আর দেহীদের দেহান্তর্গত অন্তর্যামী রূপে আমিই অধিযোগ্য। অন্তকালে চ মামেব স্মরन् মুক্তঃ কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়ঃ। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। यं यं वापि स्मरन् भावं त्यजन्त्यन्ते कलेवरम् तं तमेवैति কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। তস্মাৎ সর্বেষু কালেষু মম অনুস্মরয়ুধ্য চ ময়্যর্পিতমনো বুদ্ধির্মামে বৈশ্যস্য সংশয়ঃ। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं याति পার্থানুচিন্তয়न्। হে পার্থ, অভ্যাস যোগে যুক্ত হয়ে অনন্যগামী চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। কবিম পুরাণমনুশাসিতারম অর্ণরণীয়ং সং সংমনুস্মরেদ ইয়ঃ सर्वस्य धातारमचिन्त्यरूपम् आदित्यवर्णं तमसः परस्तात् সর্বজ্ঞ সনাতন। সর্বজ্ঞ, সনাতন, নিয়ন্তা, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, সকলের বিধাতা, জড়বুদ্ধির অতীত, অচিন্ত্য ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তিনি সূর্যের মতো জ্যোতির্ময় এবং এই জড়া প্রকৃতির অতীত। प्रयाणकाले मनसाचलेन भक्ता युक्तो योगबलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमावेश्य
সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন। এবার আমরা প্রতিটা শ্লোক একটু ভেঙে ভেঙে পড়ব, যাতে আমাদের উচ্চারণ করতে সুবিধা হয়। অর্জুন উবাচ কিম তদ ব্রহ্ম কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম। আমরা উচ্চারণের সুবিধার্থে সবসময় একটা লাইনকে দুই অংশে ভাগ করে নিই। আর অনুস্বার কোনো শব্দের বাইরে থাকলে তখন আমরা তাকে মর মতো উচ্চারণ করি। আর যদি ম কোনো কিছুর সাথে যুক্ত বর্ণ হিসেবে থাকে, আমরা সেই যুক্ত বর্ণটাকে উচ্চারণ করি, যেমন শ্রীমধ্যাত্মম। এখানে ধর সাথে জফলা থাকার কারণে এই ধর উচ্চারণটা একটু ওয়াইড মতো, কিমধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম। এখানে ময়ের নিচে কিন্তু হসন্ত নেই, তার মানে ময়ের সাথে আমাদের অর উচ্চারণ করতে হবে। অধিভূতম চ কিম প্রক্তম অধিদৈবম কিমুচ্যতে। এখানে আমরা এই বরাবর অর্ধেক করি। আর মর মর এখানে যেহেতু হসন্ত নেই, কিন্তু আমরা প্রথম অংশে হসন্ত দিয়ে উচ্চারণ করব, আর মর সাথে যে অ থেকে যাচ্ছে এটা আমরা পরের অংশ উচ্চারণ করব। অধিভূতম চ কিম প্রক্তম অধিদৈবম কিমুচ্যতে। আমরা পরের শ্লোকটা দেখি। অধিয়জ্ঞঃ কথম কোত্র দেহস্মিন মধুসূদন। এখানে এই যে বিসর্গটা আছে, এটা আমরা হালকা করে টেনে উচ্চারণ করতে পারি। অধিয়জ্ঞঃ কথম কোত্র দেহস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথম জ্ঞেয়সি নিয়তাত্মভিঃ। श्रीभगवानुवाच अक्षरं ब्रह्म परमं स्वभावोऽध्यात्ममुच्यते भूतभावद्भवकरो विसर्गः कर्मसङ्गितः। এখানে এই যে ক্ষিয় আছে, এটা আমরা বাংলায় সাধারণত খয়ের মতো উচ্চারণ করি, কিন্তু আমরা এখানে ক যোগ মূর্ধন্য স এই যুক্ত বর্ণটা ভেঙে উচ্চারণ করব। অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবোধ্যাত্মমুচ্যতে ভূত ভাবদ্ভবকরো। এই যুক্ত বর্ণটা আমাদের একটু জটিল লাগতে পারে, আমরা ভেঙে নিই। ভূত ভাবদ্ভবকরো, এখানে আমরা ভাব উচ্চারণ করি এখানে, আর এখানে উদ্ভব করো, উদ্ভব করো। ভূত ভাব উদ্ভব করো বিসর্গ কর্ম সংগীতা অধিভূতম ক্ষরো ভাব। এখানে আমরা দেখছি এই যে ক্ষীয়টা, এটা একটা শব্দের শুরুতে আছে। এখানে আমরা উচ্চারণ করতে গেলে কি করতে পারি, ক হালকা করে উচ্চারণ করে মূর্ধন্য স্বর উচ্চারণটা বেশি আনতে পারি। এভাবে অধিভূতম ক্ষরো ভাব পুরুষশ্চাধিদৈবতম অধিয়োগমেবাত্র দেহে দেহভৃতাম্বর। এখানে আমরা খেয়াল করি, এখানে ময়ের নিচে যে হসন্ত আছে, এই কারণে আমরা এখানে দৈবতম এইভাবে ম বলছি। আর এখানে আবার রয়ের নিচে কিন্তু হসন্ত নেই, তাই আমাদের রয়ের সাথে আবার অ উচ্চারণ করতে হবে। অন্তকালে চ মামেব স্মরণ মুক্তাঃ কলেবরম। এখানে
দন্তসের সাথে মা, স্মরণ মুক্তা। এই দন্তনের সাথে আবার মা আছে, এই মা উচ্চারণ করতে হবে। আবার এখানে কয়তার সাথে আবার বফলা আছে। বফলা থাকলে আমরা কি করি? ডাব্লিউর মতো উচ্চারণ করি। স্মরণ মুক্তা কলেবরম ইয়াহ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়ঃ। এখানে বিসর্গটা শেষে আছে, তাই আমরা একটু বেশি টানার সুযোগ পাচ্ছি। ইয়াতি নাস্ত্যত্র সংশয়ঃ। यं यं वापि स्मरन् भावं त्यजत्यन्ते कलेवरम् तं तमेवैति कौन्तेय সদা তদ্ভাব ভাবিত। এখানে এই যুক্ত বর্ণটা আমরা একটু দেখি। ত্যাজ্যত্যন্তে কলেবরম। এখানে ত্যাজ ত্যান্তে দুটো একসাথে উচ্চারণ আছে। ত্যাজ্যত্যন্তে কলেবরম তস্মাৎ সর্বেষু কালেষু মমনুস্মরयुध्य च मय्यर्पितो मनो बुद्धिं मामे वैश्यस्य সংশয়। এখানে পুরো একটা লাইন, একটা শব্দ, এখানে অনেক বেশি যুক্তবর্ণ আছে। আমরা যদি একটু ভেঙে নিই, ময়্যর্পিত মনোবুদ্ধির। আমরা এইখানে যে একটা লাইন অর্ধেক করেছি, এখানে ময় রেফ আছে, আমরা রেফের রটুকু শুরুতে উচ্চারণ করব, ময় আকার পরে উচ্চারণ করব। ময়্যর্পিত মনোবুদ্ধি মামে বৈশ্যস্য সংশয়। এখানে পর পর দুটো স, একটা মূর্ধন্য স আর একটা দন্ত স। একটার উচ্চারণ এস এইচ এর মতো, আরেকটা এস এর মতো। মামে বৈশ্যস্য সংশয় मय्यर्पितो मनो बुद्धिर्मामे वैश्यस्य संशय। अभ्यासयोगयुक्तेन चेतसा नान्यगामिना परमं पुरुषं दिव्यं यति पार्थान चिन्तयन्। কবিম পুরাণমনুশাসিতারম। এখানে এমনি অর্ধেক করা আছে। অনরণীয়াম, এখানে আমরা এভাবে পড়ি, অনরণীয়াম সমনুস্মরেদিয়া কবিম পুরাণমনুশাসিতারম অনরণীয়াং সমনুস্মরেদিয়া সর্বস্য ধাতারমচিন্ত্য রূপম। এখানে ধাতারমচিন্ত্য রূপম, এই জফলা থাকার কারণে একটু ওয়াইয়ের মতো উচ্চারণ করতে হবে। সর্বস্য ধাতারমচিন্ত্য রূপম আদিত্য বর্ণং তমসঃ পরস্তাৎ প্রয়াণকালে মনসাচলেন ভক্ত্या युक्तो योगबलेन चैव प्रयाणकाले मनसाचलेन भक्त्या युक्तो योगबलेन चैव भ्रुवोर्मध्ये प्राणमावेश्य सम्यक् सतं परं पुरुषमुपैति दिव्यम्। এখানে ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম প্রয়াণকালে মনসচলেন ভক্তা युक्तयोगबलेन चैव ভ্রুবর মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম।
রেকর্ডিং।